হাই বন্ধুরা, আজকে আমরা দেখব ফর্ম 15G কী করে ফিল আপ করতে হয়। যাদের বয়স 60 বছরের নিচে তারা ফর্ম 15G ফিল আপ করবেন। তো দেখুন, আমি এখানে একটা ফর্ম 15G নিয়ে এসেছি। আপনাদের কাছে যে ফর্মটা আছে তার প্যাটার্ন হয়তো অন্যরকম হতে পারে। আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন তখন হেডিংগুলো ফলো করবেন। সবার প্রথমে 1 নম্বরে আছে নেম অফ অ্যাসেসি বা ডিক্লারেন্ট। যার নামে ফিক্সড ডিপোজিট আছে সেই অ্যাপ্লিকেন্ট প্রথমে তার নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন। যদি জয়েন্টলি ফিক্সড ডিপোজিট থাকে সেক্ষেত্রে যার নামটা প্রথমে থাকবে সে তার নাম এবং টাইটেলটা লিখবেন এবং পুরো ডিটেলটা তার ফিল আপ করবেন। এরপরে প্যান অফ দ্য এসএসসি, প্যান নাম্বার লিখবেন, স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল, 4 নম্বরে প্রিভিয়াস ইয়ার। এই প্রিভিয়াস ইয়ারটা আমরা কী করে লিখব এটা একটু দেখে নিই। ব্যাংকের ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল এবং শেষ হয় 31 মার্চ পরের বছর। এটা চলছে 2025, তাহলে 2025-এর ফিনান্সিয়াল ইয়ার শুরু হবে 1 এপ্রিল 2025 এবং শেষ হবে 31 মার্চ 2026। তাহলে প্রিভিয়াস ইয়ার হয়ে যাবে 2025 এবং 2026। রানিং যে বছরটা চলছে এই বছরটা আমরা প্রিভিয়াস ইয়ার হিসেবে ধরবো এবং অ্যাসেসমেন্ট ইয়ার হয়ে যাবে 2026 এবং 2027। অ্যাসেসমেন্ট ইয়ার সবসময় প্রিভিয়াস ইয়ার থেকে 1 বছর পরে হয়। তো এইভাবে আমরা এখানে প্রিভিয়াস ইয়ারে 2025 এবং 2026 লিখে দিলাম। আমি আপনাদের 5 বছরের প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের একটা চার্ট বানিয়ে দিচ্ছি। আপনারা যখনই ফিল আপ করুন না কেন আমার ওই চার্টটা দেখে ফিল আপ করবেন, তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এরপরে 5 নম্বরে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্ট, ফ্ল্যাট, ডোর, ব্লক নাম্বার যদি কিছু থাকে লিখবেন। নেম অফ প্রিমিসাস, আপনাদের বাড়ি বা অ্যাপার্টমেন্টের কোনো নাম থাকলে সেটা লিখবেন। রোড, স্ট্রিট, লেন লিখবেন। এরিয়া, লোকালিটি লিখবেন। টাউন, সিটি, ডিস্ট্রিক্ট লিখবেন। স্টেট উল্লেখ করবেন। পিন, এলাকার পিন নাম্বারটা লিখবেন। ইমেল যদি থাকে এখানে একটা ভ্যালিড ইমেল আইডি লিখে দেবেন। এরপরে মোবাইল নাম্বার, এখানে অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখবেন। এরপরে 15 এতে বলেছে ওয়েদার অ্যাসেস টু ট্যাক্স আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। এখানে বলতে চেয়েছে আপনারা বছরে যে ইনকাম করেন সেটা কি ইনকাম ট্যাক্সের আন্ডারে আসে। যদি আসে তাহলে ইয়েসে টিক করবেন, আর যদি না আসে তাহলে নোতে টিক করবেন। আর যদি ইয়েসে টিক করেন, বিতে বলা আছে শেষ কোন বছর ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেছেন সেই সালটা এখানে লিখতে হবে। আর যদি নোতে টিক করেন তাহলে এগুলো কিছু করার দরকার নেই। আচ্ছা, 16 নম্বরে বলেছে এস্টিমেটেড ইনকাম। এখানে বলতে চেয়েছে আপনারা যে ফিক্সড ডিপোজিটটার জন্য এই ফর্মটা ফিল আপ করছেন তার থেকে বছরে কত টাকা ইন্টারেস্ট পান সেটা আপনাদের এখানে লিখতে হবে। তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? তো ধরুন আমি 5 লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট করেছি 3 বছরের জন্য। 3 বছর পর ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবো 6,500,000 টাকা। তাহলে 3 বছরের টোটাল আমি কত ইন্টারেস্ট পেলাম? 6,500,000 টাকা ম্যাচুরিটি অ্যামাউন্ট মাইনাস 5 লাখ টাকা এফডি অ্যামাউন্ট, 1,05,000 টাকা আমি 3 বছরে ইন্টারেস্ট পাবো। কিন্তু আমার লাগবে 1 বছরের ইন্টারেস্ট। তাহলে আমি কি করে বের করব? এই 1,05,000-কে আমি 3 দিয়ে ভাগ করব, কারণ আমি 3 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেছিলাম। তো আমার বেরিয়ে গেল 33,500 টাকা। বছরে আমি এই ইন্টারেস্টটা পাবো। আপনারা এইভাবে ক্যালকুলেট করবেন। কিন্তু অনেক মানুষ আছেন যারা বছরের মাঝখানে ফিক্সড ডিপোজিট করেন, তারা কি করে বের করবেন? তারা 1 বছরের এই ইন্টারেস্টটাকে 12 দিয়ে ভাগ করে মান্থলি ইন্টারেস্ট বের করে নেবেন। তারপরে যেই কয় মাসের ইন্টারেস্ট পেয়েছেন সেই কয় মাস দিয়ে এই মান্থলি ইন্টারেস্টটাকে গুণ করলে আপনাদের এই অ্যামাউন্টটা এসে যাবে। তো আপনারা এইভাবে মোটামুটি ক্যালকুলেট করে এখানে একটা অ্যামাউন্ট লিখে দেবেন। এরপরে 17 নম্বরে বলেছে এস্টিমেটেড টোটাল ইনকাম। এখানে বলতে চেয়েছে এবছর মোটামুটি আপনি কত টাকা ইনকাম করবেন সেটা এখানে লিখতে হবে এবং যে টাকাটা ইনকাম করবেন তার মধ্যে অবশ্যই এই অ্যামাউন্টটা প্লাস করবেন, কারণ এটাও তো আপনাদের একটা ইনকাম, ইন্টারেস্ট ইনকাম। এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? তো ধরুন আমি এই বছরে মোটামুটি অ্যাপ্রক্স ইনকাম করব, স্যালারি থেকে হতে পারে বা বিজনেস থেকে হতে পারে বা আদার সোর্স এফডি টিডি থেকে 2,10,000 টাকা, এবং এই যে ইন্টারেস্টটা পেয়েছি এই ইন্টারেস্টটা আমি এখানে যোগ করব 33,500, যোগ করে আমার হয়ে গেল 2,43,500। তো মোটামুটি এই বছর আমি 2,43,500 টাকা ইনকাম করব। এটা আমি এখানে এইভাবে লিখে দিলাম। আপনারা এইভাবে এটা ক্যালকুলেট করবেন। এরপরে 18 নম্বরে বলেছে ডিটেল অফ ফর্ম নম্বর 15G আদার দ্যান দিস ফর্ম ফিল ডিউরিং দিস প্রিভিয়াস ইয়ার ইফ এনি। এখানে বলতে চেয়েছে এই ফর্ম 15Gটা ছাড়া আপনারা আর কি কোনো 15G ফিল আপ করেছেন? যদি করে থাকেন তাহলে সেই সংখ্যাটা লিখবেন এবং তার থেকে যে ইন্টারেস্টটা পেয়েছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন। একটা যদি ফিল আপ করেন তাহলে 1 লিখবেন, তার ইন্টারেস্ট অ্যামাউন্ট লিখবেন। যদি দুটো ফিল আপ করেন সেক্ষেত্রে এখানে 2 লিখবেন এবং দুটোর থেকে যে ইন্টারেস্ট পেয়েছেন সেই দুটো প্লাস করে যে অ্যামাউন্টটা হবে তখন সেটা আপনাদের এখানে লিখতে হবে। আর যদি একটাও ফিল আপ না করে থাকেন তাহলে এগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। আচ্ছা, 19 নম্বরে বলেছে ডিটেল অফ ইনকাম ফর হুইচ দ্য ডিক্লারেশন ইজ ফিল্ড। এখানে বলতে চেয়েছে আপনারা যে ফিক্সড ডিপোজিটটার জন্য এই ফর্মটা ফিল আপ করছেন তার ডিটেলটা আপনাদের এখানে লিখতে হবে। তো সবার প্রথমে আইডেন্টিফিকেশান নাম্বার, প্রত্যেকটা ফিক্সড ডিপোজিটের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, ওটা সার্টিফিকেটে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখবেন। এরপরে নেচার অফ ইনকাম ইন্টারেস্ট, সেকশন 194A অ্যামাউন্ট অফ ইনকাম, যেটা আপনারা বছর ইন্টারেস্ট পাচ্ছেন সেই অ্যামাউন্ট এখানে লিখে দেবেন। এখানে আমি একটা সার্টিফিকেট হিসেবে দেখাচ্ছি তাই একটা ডিটেল লিখলাম। অনেক মানুষ আছেন যাদের একই ব্যাংকে 2টো বা 3টে ফিক্সড ডিপোজিট
ডিপোজিট থাকে, সেক্ষেত্রে তারা 2টো হোক 3টে হোক তার ডিটেলটা লিখবেন, তার থেকে যে বছরের ইন্টারেস্ট ইনকামটা হচ্ছে সেই অ্যামাউন্টগুলো পরপর লিখবেন, তারপরে সবগুলো যোগ করে যে টোটাল অ্যামাউন্ট হবে তখন সেটা এই 16 নম্বর এস্টিমেটেড ইনকামের ঘরে লিখবেন। আমি যেহেতু একটা হিসাবে দেখাচ্ছি তাই এখানে যে অ্যামাউন্টটা লিখেছি এখানেও সেই অ্যামাউন্ট লিখেছি। এরপরে নিচে এসে সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট, এখানে অ্যাপ্লিকেন্ট একটা সাইন করে দেবেন। এরপরে একটা ডিক্লারেশন আছে, এটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আই বা উই, এখানে অ্যাপ্লিকেন্ট তার নাম এবং টাইটেলটা লিখবেন। তারপরে প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন 31/3/2026 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2026 এবং 2027। পরের লাইনে প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন 31/3/2026 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2026 এবং 2027। তারপরে প্লেস, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম লিখবেন এবং ডেট, যেদিনকে ফর্মটা ব্যাংকে জমা করবেন সেদিনকার ডেটটা দিয়ে দেবেন। এরপরে এই সাইডে সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট, এখানে অ্যাপ্লিকেন্ট আর একটা সাইন করে দেবেন। তো ফর্মটা এইটুকু ফিল আপ করবেন, আর যদি কোথাও বুঝতে বা লিখতে অসুবিধা হয় ব্ল্যাঙ্ক নিয়ে যাবেন, যখন জমা করবেন ব্যাংকের স্টাফদের জিজ্ঞাসা করে তারপরে লিখে জমা করে দেবেন। আর যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টটা জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করবেন এবং ফর্মটারও একটা দুটো জেরক্স করবেন, একটা জেরক্স কপির মধ্যে আপনারা স্ট্যাম্প দিয়ে রিসিভ করে নিয়ে আসবেন। তো আশা করি এইটুকু করলে আপনাদের ফর্ম 15G জমা হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।